আল্লাহ তাআলা এত পরিমাণে বাড়ায়া দিয়েছেন। আল্লাহ তাআলা আকাশ থেকে ঘোষণা করেছেন, নবীজি আপনার আবু বকর হলেন সিদ্দিক আকবর। শুধু তাই নয়, আবু বকরকে মানব শান এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আবু বকর তার জিন্দেগীর মধ্যে কখনো হারাম খাবার ঢোকায় নাই। এজন্য আবু বকরের শান আর মান এত বেশি। ইসলামের প্রথম খলিফা আবু বকর, ইসলামের প্রথম জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী আবু বকর। আবু বকর দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, হারাম খায়া না হালাল খায়া? জোরে বলেন, হালাল খায়া পাইছে। কেমন ছিলেন আবু বকর? কেমন ছিলেন আবু বকর? সিদ্দিক আকবর আবু বকর একবার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, এত পরিমাণে আবু বকরের পেটের মধ্যে ক্ষুধা। আবু বকর গোলামকে ডাক দেয়, বললি গোলাম আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। গোলাম তার কাছে যে খাবার ছিল, খাবারটা আবু বকরের কাছে দেওয়ার পর আবু বকর খাবার পাওয়া মাত্র সেই খাবারটা খায়া ফেলল, কারণ পেটের মধ্যে বহু ক্ষুধা। গোলাম বলে আবু বকর প্রতিদিন আমাকে জিজ্ঞেস করেন এই খাবারটা কোথায় থেকে আনলাম। যখনই খাবার গ্রহণ করেন তখনই জিজ্ঞেস করেন খাবার কোথায় থেকে আনলাম, কিন্তু আজকে এমন একটা খাবার দিলাম যে খাবারটার ব্যাপারে আমার জিজ্ঞেস করলেন না, কি ব্যাপার? আবু বকর বলে গোলাম পেটের মধ্যে এত পরিমাণে ক্ষুধা ছিল, আমি যে তোমাকে জিজ্ঞেস করব সেই সময়টুকু আমি পাই নাই। পেটের মধ্যে অনেক ক্ষুধা, তোমার খাবারের পরিমাণ হলো সামান্য খাবার, আমি পাওয়া মাত্রই সামান্য খাবারটা গ্রহণ করে ফেললাম। আবু বকর রে, আপনি কি জানেন কিনা এই খাবার কোথায় থেকে আসছে? আবু বকর বললেন গোলাম কোথা থেকে এই খাবার তুমি আল্লাহ? গোলাম বলে আবু বকর এই খাবারটা হলো হারাম খাবার। জাহিলিয়াতের যুগে আমি গণক ছিলাম, গণনা করতাম, মানুষের উপকার করতাম, গণকগিরি করে, জাদু করে, গণক করে আমি মানুষের উপকার করতাম। এই যে খাবারটা তুমি খাইলা, ওই খাবারটা গণক করা খাবার। আমি মানুষের উপকার করেছিলাম, গণক করে, জাদু করে, মানুষ আমাকে তার প্রতিদান হিসাবে কিছু খাবার দিয়েছে, ওই খাবারটা তুমি আজকে খেয়ে ফেললা। আবু বকর সাথে সাথে তার হাতের আঙ্গুলটা গলার মধ্যে ঢুকায় দিলেন। আবু বকর আঙ্গুল ঢুকায়া খাবার বের করতে চাইলেন, চেষ্টা করতেছেন আবু বকর যেন খাবারটা বের করতে পারে, কিন্তু সামান্য খাবার, পেটে অনেক ক্ষুধা, ওই খাবারটা তার পেট থেকে বের হইতেছে না। আবু বকর সাথে সাথে পেট ভরে পানি পান করলেন। এত পরিমাণে পানি পান করলেন আবু বকর, পানি পান করে তার হাত যখন ঢুকায় দিলেন গলার মধ্যে, আঙ্গুল ঢুকানোর সাথে সাথে তাড়াতাড়ি খাবারটা বের হয়ে গেল। সাহাবারা বলল আবু বকর না জেনেই তো আপনি হারাম খেয়েছিলেন, না জেনেই তো আপনি হারাম খেয়েছিলেন, যখন খেয়েছেন তখন আপনার জানা ছিল না, কিন্তু আপনি কেন এত চেষ্টা করলেন হারাম খাবারটা বের করার জন্য? আবু বকর ডাক দিয়ে বলেন আমি হারাম খাবার খাবো জেনে শুনে এটা সম্ভব নয়। ও আবু বকর, যে খাবারটা খেয়েছিলেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতেন, কারণ যখন আপনি হারাম খাবারটা খেয়েছিলেন আপনার জানা ছিল না এই খাবারটা হারাম। আপনি যদি আল্লাহর কাছে মাফ চাইতেন, ক্ষমা চাইতেন, তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতেন। আবু বকর বলেন আমার পেটের মধ্যে জন্মের পর থেকে এই পর্যন্ত হারাম খাবার ঢুকে নাই, আর আমি আবু বকর হারাম খাবার পেটে ঢোকার পরেও, জানার পরেও যদি আমি আবু বকর পেটের মধ্যে হারাম খাবার রাখি, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে আবু বকর রে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলা, সিদ্দিক আকবর উপাধি পেয়েছিলা, এত সুনাম এত সুখ্যাতি তোমার দুনিয়ায় ছিল, এই আবু বকর জানা শোনার পরেও কেন তোমার পেটের মধ্যে হারাম খাবার থাকলো? সেই প্রশ্ন আমাকে আল্লাহ তাআলা করে, বলো না আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহু আকবার। আবু বকরের ঈমানের তাকওয়া কেমন ছিল? সামান্য হারাম খাবার পেটের মধ্যে ঢুকে এটা বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না।